হলুদের গুঁড়োর যে বর্ণ ছিল মানে হলুদ বর্ণের, এই বর্ণটা পরিবর্তন হয়ে কি হচ্ছে, গাঢ় লাল বর্ণে পরিণত হচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। মাই ডিয়ার স্টুডেন্টস এন্ড ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছো। আজকে রসায়নের একটা এক্সপেরিমেন্ট দেখানোর জন্য তোমাদের সামনে এসেছি। তো এই রসায়নের এক্সপেরিমেন্টটা তোমরা মনোযোগ সহকারে দেখবে। যে আমরা জানি যে নির্দেশক কি করে, তার নিজের বর্ণ পরিবর্তনের মাধ্যমে এক বর্ণ থেকে অন্য বর্ণে রূপান্তরিত করে। তো আজকে আমরা বেকিং সোডা নিয়েছি। তো বেকিং সোডা প্লাস হলুদের গুঁড়া এবং পানি, এই তিনটা একসাথে বিক্রিয়া করে দেখবো যে এখানে কি ঘটে। তো হলুদ বর্ণে যখন আমরা এর মধ্যে কি করব, যখন বেকিং সোডা দিয়ে দিব, বেকিং পাউডার দিয়ে দিব, তখন এই হলুদের যে রংটা আছে, রংটা পরিবর্তন হয়ে লাল রঙে পরিণত হবে। তো চলো দেরি না করে পরীক্ষাটা করে দেখি। পরীক্ষাটা করার জন্য এখন আমরা কি করব, এই গ্লাসে কিছু পরিমাণ পানি নিব। তাহলে এই গ্লাসের মধ্যে কিছু পরিমাণ পানি নিয়ে নিলাম। পানি নেওয়ার পরে এখানে কিছু হলুদের গুঁড়ো দিয়ে দিব। তো এই পানিতে কিছু হলুদের গুঁড়া দিব এবং হলুদের গুঁড়া দিয়ে এই হলুদের গুঁড়োটাকে দ্রবণ করে নিব। তো এই হলুদের গুঁড়োটাকে কি করব, এই পানির মধ্যে উত্তম রূপে দ্রবণ করে নিব। তো দেখো আমি হলুদের গুঁড়োটা কি করতেছি, পানির মধ্যে দ্রবণ করে নিচ্ছি। তাহলে এখন এই যে কালারটা কি হয়েছে, সম্পূর্ণ হলুদ বর্ণের হয়েছে, তাই না? এখন আমরা দেখব যে এই হলুদ বর্ণের মধ্যে আমরা যদি এখন বেকিং পাউডার দিই, এই যে আমার হাতে রাখা বেকিং পাউডার, এই বেকিং পাউডার কিছু পরিমাণ দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে দেখি এইখানের বর্ণের কি পরিবর্তন ঘটে। আমরা প্রথমে কি করব, এই যে বেকিং পাউডারটা খুলে নিব এবং কিছু পরিমাণ বেকিং পাউডার এই হলুদ এবং পানি দ্রবণে দিয়ে দিব এবং লক্ষ্য করব যে এখানে কি ঘটতেছে। তাহলে আমরা কিছু পরিমাণ এই বেকিং পাউডার বা বেকিং সোডা এই হলুদের মধ্যে দিয়ে দিই। দিয়ে দেওয়ার পরে এখন এটাকে আমি দ্রবণ করি, দেখি কি হচ্ছে, এর বর্ণ পরিবর্তন হচ্ছে কিনা। তো দেখতে পাচ্ছ যে হলুদের গুঁড়োর যে বর্ণ ছিল মানে হলুদ বর্ণের, এই বর্ণটা পরিবর্তন হয়ে কি হচ্ছে, গাঢ় লাল বর্ণে পরিণত হচ্ছে। মানে এখানে বেকিং পাউডার নির্দেশক হিসেবে কাজ করছে। এই বেকিং পাউডারের কারণে এই হলুদটা কি হয়েছে, লাল বর্ণে পরিণত হয়েছে। ঠিক আছে, এখন আমরা এই যে লাল বর্ণে যে পরিণত হয়েছে, তো এখানে কি হয়েছে, এটা লাল বর্ণে পরিণত হয়েছে। এখন আমরা এখানে সামান্য পরিমাণ লেবুর রস যোগ করে দিব। তারপরে দেখবো যে কি ঘটতেছে আসলে। তাহলে এখানে আমি যে আমার হাতে রাখা লেবু, এই লেবুর রস এই হলুদের এবং বেকিং সোডার যে দ্রবণ হয়ে গেছে, হ্যাঁ মানে প্রথমে হলুদ বর্ণটা লাল বর্ণে পরিণত হয়েছে বেকিং সোডা দেওয়ার পরে। এখন আমরা এখানে লেবু দিয়ে দেখবো যে এর বর্ণটা কি আবার পরিবর্তন হচ্ছে কিনা। তো আমরা জানি লেবুতে কি আছে, অ্যাসিড আছে, সাইট্রিক অ্যাসিড। হ্যাঁ, তো এই সাইট্রিক অ্যাসিড এই বর্ণটাকে কি পরিবর্তন করতেছে কিনা। তাহলে সবাই একটু লক্ষ্য করো। তাহলে আমি কি করতেছি, এর মধ্যে লেবুর রস কিছু দিয়ে দিব। তাহলে এর মধ্যে লেবুর রস কিছু দিয়ে দিলাম। হ্যাঁ, লেবুর রস দেওয়ার পরে এখানে কি হচ্ছে, এটা বুদবুদ আকারে এখান থেকে গ্যাস বের হচ্ছে। তাহলে আমরা জানি যে ভিনেগার বা বেকিং সোডার বিক্রিয়া কি হয়, কার্বন ডাই অক্সাইড গ্যাস নির্গত হয়। এবং এখানে যেহেতু আমি কি দিয়েছি, সাথে হলুদ দিয়েছি, তো হলুদের গুঁড়া থাকার কারণে এখানে প্রথমে বর্ণটা পরিবর্তন হয়ে কি হয়েছে, হলুদ হয়েছে, হলুদ থেকে লাল হয়েছে। এখন যখন আবার আমি লেবুর রস দিয়ে দিলাম, তখন দেখো এটা আবার হলুদ বর্ণে পরিণত হচ্ছে। তাহলে লাল বর্ণটা এই লেবুর রস দেওয়ার ফলে কি হয়েছে, এখানে আবার হলুদ বর্ণে পরিণত হয়েছে। মানে এখান থেকে আমরা বুঝলাম কি, যে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে হ্যাঁ পদার্থের অবস্থার পরিবর্তন। তাহলে এখন দেখো আবার হলুদের গুঁড়াটা কি হয়েছে, এই যখন আমি হলুদের গুঁড়ার সাথে বেকিং পাউডার দিয়েছিলাম তখন লাল বর্ণে পরিণত হয়েছিল। এখন যখন আবার লেবুর রস দিয়ে দিলাম, তখন
এই বর্ণটা আবার ঠিক হলুদ বর্ণে পরিণত হয়েছে। এবং এখানে যেহেতু বেকিং সোডা এবং লেবুর রস আছে, যার কারণে বুদবুদ আকারে এখান থেকে কার্বন ডাই অক্সাইড গ্যাস নির্গমন হচ্ছে। আজকের পরীক্ষার মাধ্যমে তোমরা রাসায়নিক বর্ণের যে পরিবর্তন আছে এই পরিবর্তনগুলো বুঝতে পারছো। তাহলে আমরা এই যে পরীক্ষা করার মাধ্যমে প্রথমে হলুদ যখন পানির সাথে নিয়েছিলাম, আমরা জানি হলুদ তো হলুদ বর্ণের ধারণ করবে। পরবর্তীতে এই হলুদের মধ্যে যখন আমরা বেকিং পাউডার দিয়ে দিয়েছি, তখন কি হয়েছিল, লাল বর্ণ ধারণ করছে। এবং পরবর্তীতে আবার যখন এর মধ্যে লেবুর রস দিয়ে দিলাম, এই লেবুর রস দেওয়ার কারণে এটার বর্ণ পরিবর্তন হয়ে আবার হলুদ বর্ণে পরিণত হয়েছে। তাইলে আমরা দেখি যে প্রথমে আমরা কি করছিলাম, হলুদের গুঁড়া প্লাস এখানে নিয়েছিলাম কি বেকিং পাউডার প্লাস এর মধ্যে আমরা পানির মধ্যে দিয়েছিলাম। দেওয়ার পরে এখানে কি বিক্রিয়া ঘটেছিল, এখানে হলুদের যে গুঁড়া মানে হলুদ বর্ণ, এই হলুদ বর্ণটা পরিবর্তন হয়ে কি হয়েছিল, লাল বর্ণে পরিণত হয়েছিল। এই হলুদের বর্ণটা লাল বর্ণে পরিণত হয়েছিল। এখন এই যে লাল বর্ণের দ্রবণ, তাই এই লাল দ্রবণের মধ্যে যখন আমি আবার লেবুর রস দিয়ে দিয়েছিলাম, হ্যাঁ লেবুর রস যেখানে সাইট্রিক অ্যাসিড আছে, তখন কি হয়েছিল, এটা আবার হলুদ বর্ণে পরিণত হয়েছে এবং কার্বন ডাই অক্সাইড গ্যাস আকারে নির্গত হয়ে গেছে। তাহলে এই বিক্রিয়ার মাধ্যমে আমরা রাসায়নিক যে পরিবর্তন, এই পরিবর্তনটা খুব সহজে বুঝতে পারলাম। তো আশা করি ক্লাসটি দেখে সবার ভালো লেগেছে। আমার চ্যানেলের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ এবং যারা নতুন তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। থ্যাংক ইউ।